বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তার ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সুমন। সুমন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য কি পেয়েছেন কিনা জানাবেন। তানিয়া, সকাল থেকেই বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি নিয়ে আমরা সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছি। পাশাপাশি কিন্তু দুপুর নাগাদ বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির যে মেডিকেল পর্যবেক্ষণের যে মেডিকেল টিম রয়েছে সেই টিমের কাছ থেকে কিন্তু একাধিক বিবৃতি পেয়েছি। সেখানে কিন্তু তারা বলছিলেন যে বেগম জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে কিন্তু তার উন্নত অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে, পাশাপাশি তার অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেয়া হচ্ছে। এর পাশাপাশি তার ফুসফুস এবং শারীরিক অন্যান্য অঙ্গ অর্গানগুলোকে স্বস্তি দিতে কিন্তু তার ইলেকটোরাল ভেন্টিলেটিভ সাপোর্টে রাখা হয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিতে চাই যে সন্ধ্যা নাগাদ কিন্তু জাতীয় নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, এর পরে কিন্তু এই এভারকেয়ার এলাকাতে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি বেগম জিয়া যে 3টি আসনে নির্বাচন করবেন। তানিয়া, এভারকেয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।